এই গ্যাস আসসালামু আলাইকুম। আমি স্যার ফাজলামি ব্লগ থেকে বলছি। আদর, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আজকে একটি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা যাইতেছি চলো গোল খাইতে, এবং গোল এবং মাথা দুইটাই খাইতে। তো গাইস চলুন যাওয়া যাক। গাইস এই যে আমরা চলে আসলাম চলো রেল স্টেশনের সামনে। দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে ঘোলের দোকান। তো গাইস আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ঘোলের দোকানের সামনে। তো গাইস দেখতে পাচ্ছেন যে হাতের বাম সাইডে শুধু ঘোলের দোকান, চারপাশ দিয়ে শুধু ঘোলের দোকান। আপনারা যদি সলভাবে যদি আসেন তাহলে এখান থেকে আপনারা অনেক ভালো ভালো ঘোল খেতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা ঘোলের দোকানের সামনে দাঁড়িয়ে আছি ঘোল কেনার জন্য, এবং আমরা এখানে খেয়ে আপনাদেরকে রিভিউ দেবো। তো গাইস ঘোল খাওয়ার আগে আমরা কিছু ছবি উঠে নিলাম। তো আমরা কিন্তু এসে সলভে এসে আমরা খেয়েছি দই ও মাঠা ঘর থেকে আমরা খেয়েছি ঘোল। এখান থেকে আপনারা খাবেন, এখানে অনেক মজা লাগে। ঘোল এবং মাঠা দুটোই পাওয়া যায়। আমরা এখান থেকে ঘোল এবং মাঠা খেয়েছি, অনেক সুস্বাদু ছিল এখানকার ঘোল। দেখতে পাচ্ছেন কিভাবে বোতল দুলছে, এখানে আমরা ভিডিও করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন মাঠা কিন্তু অনেক সুস্বাদু এবং মজাদার, দেখেই বোঝা যাচ্ছে। তো গাইস আমরা এখানে বসে পড়েছি আমরা ঘোল ও মাঠা খাওয়ার জন্য। এখানকার মাঠা কিন্তু বলতে গেলে একদম অসাম বা অনেক মজাদার লাগে এখানকার মাঠা। আপনার না খেলে বুঝতে পারবেন না। এখানে আমরা সবাই মিলে একসাথে বসে পড়লাম মাঠা খাওয়ার জন্য। তো গাইস চলুন খাওয়া শুরু করা যাক। তো গাইস সবার কাছে একটা একটা করে গ্লাস দেওয়া হলো যাতে সবাই গ্লাসে খাইতে পারে। তো গাইস তারপরে আমরা সবাই ঘোল খাইতে শুরু করলাম। সবাই গ্লাসে একটু একটু করে ঘোল ঢেলে দিল। তো গাইস এখানকার ঘোলগুলো কিন্তু খাইতে অনেক মজা ছিল, অসাধারণ। এক কথায় বলতে গেলে না খেলে বুঝতেই পারবেন না যে এখানকার ঘোলগুলো কত মজা লাগে। আপনারা যদি খাইতে চান তাহলে অবশ্যই চলে আসবেন। তারপরে গাইস আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা সলভ একটা বিলবোর্ড লাগানো ছিল, এখানে আমরা এসে সবাই মিলে ছবি উঠলাম। গাইস আমরা সলভে এসে বিভিন্ন ধরনের ভিডিও করলাম। এগুলো ভিডিও আপনারা এই আইডিতে পেয়ে যাবেন। আমাকে দেখতে পাচ্ছেন গাইস, এটা হলো সলভ রেল স্টেশন। এখান দিয়ে গোলের দোকান আছে, আপনারা চাইলে গোল এবং মাঠা খাইতে পারেন। এমনকি যেখানে কাঠের এখানে খাট বানানো হয়, ড্রেসিং টেবিল, এমনকি অন্যান্য জিনিসও তৈরি করা হয় এখান দিয়ে। একদম কিন্তু রেল স্টেশনের পাশে এটা। এটা হলো রেল স্টেশন আর এটা হলো তার পাশে। আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে আসছে ঘুরতে পারেন, যেখান দিয়ে ছবি উঠতে পারেন। এখানে অনেক সুন্দর একটি ভিউ আছে, এখানে আপনারা ছবি উঠতে পারেন। এমনকি সলভের পাশে কিন্তু এনায়তপুর বেড়িবাঁধ। এবং কি গাইস আপনারা যদি কখনো যদি সলভ আসেন তাহলে কিন্তু সলভ দই ঘর এখান থেকে কিন্তু মাঠা এবং ঘোল খাবেন। এখানকার ঘোল এবং মাঠা অসাধারণ, যা বলতে অসাধারণ মানে অসাধারণ, অনেক সুস্বাদু। আমরা এখান থেকে খেয়েছি, অনেক ভালো লেগেছে। কিন্তু ওখানে আমরা যে দেখি অনেক ভিড়, দেখেই বোঝা গেল যে ওখানে মাঠা এবং ঘোল হয়তো বা অনেক সুন্দর, সেই জন্য আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম। তো গাইস আমরা এখানে দুইটা ঘোল এবং মাঠা নিয়ে নিয়েছি। এখানে আমরা ঘোল এবং মাথা নিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন আমরা এটা নিয়ে যাবো বাসায়। আব্বু আম্মুরা তো আসে নাই, তাদের জন্য আমরা নিয়ে যাব এবং এখানে ঘোরাফেরা করলাম আমরা। এখানকার ভিউটা অনেক সুন্দর, আপনারা চাইলে এখান থেকে অনেক অনেক ছবি উঠতে পারবেন। আপনাদের যদি কাছে যদি হয়ে থাকে বা কাছে কোথাও যদি ঘুরতে চান তাহলে চলে আসবেন সিরাজগঞ্জ উল্লাপাড়া সলভে। আপনারা আসলে অনেক জায়গায় ঘুরতে পারবেন, দই খেতে পারবেন। আবার এখানে কিন্তু পিওর ঘোল পাওয়া যায়, মানে এখানে কোনো ভেজাল ছাড়া ঘোল পাওয়া যায়, আবার মাঠা পাওয়া যায়। আপনারা যদি খাইতে চান তাহলে এখানে চলে আসবেন। এই যে আমরা নিয়ে নিয়েছি, এখন বাসায় নিয়ে যাব। তো গাইস আমরা এখান থেকে অনেক ঘোরাফেরা করলাম, এখন আমরা চলে যাবো বাসার দিকে। এখানে দেখি ওইদিকে আর একটু ঘোরাফেরা করা যায় নাকি, দেখেন যেহেতু বললাম এখন ওইদিকে যাবো। ওইদিকে গাইস একটা জিনিস আমাদেরকে দেখাবো, ট্রেন আসছে, ট্রেন দেখাবো আপনাদেরকে। ট্রেন এখানে আসতে কিন্তু আমি ট্রেন দেখতে পারবেন, এইরকম করে ট্রেন দেখতে পারবেন। ট্রেন
দেখতে পাচ্ছেন গাইস, দেখলেন আপনারা কিন্তু এইভাবে একদম লাইভ কিন্তু দেখতে পারলেন যে এখান থেকে মাত্র একটা ট্রেন গেল। এখানে দেখছেন আপনাদেরকে বলছিলাম এখানে যদি আসছেন তাহলে আপনারা ট্রেন দেখতে পারবেন। তো guys, আপনাদেরকে আমি ভিজিট করবো এখানে আসলে। আমরা আর একটা মাঠে নিয়ে গেলাম। তো গাইস আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।